পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। সাধু ডন বস্কোর সম্মানে নবাহ নবেনা প্রার্থনা। 22 জানুয়ারি প্রথম দিন। পবিত্র সংস্কারে উপস্থিত যিশুর প্রতি ভালোবাসা। হে সাধু ডন বস্কো, তুমি পবিত্র সংস্কারে উপস্থিত যিশুর প্রতি গভীর ভক্তি প্রদর্শন করেছিলে এবং এই ভক্তি প্রচারও করেছিলে। এখন আমাদের সাহায্য করো, আমরা যেন পবিত্র সংস্কারে রহস্য বুঝতে পারি এবং যত বেশিবার সম্ভব খ্রিস্টজাগে যোগ দিই ও পবিত্র কমিউনিয়ন গ্রহণ করি, আর এইভাবে যিশুর অভয় ও শক্তি লাভ করে জীবনের শেষে তোমাকে পাই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিওকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিওকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনাত্ম হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা ও পুত্র পবিত্রাত্মার জয় হোক, যেমন আদিতে হইতো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। সাধু ডন বস্কো ও পবিত্র খ্রিস্টজাগ। সাধু ডন বস্কো দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে পবিত্র ইউক্যারিস্ট খ্রিস্টীয় জীবনের কেন্দ্র এবং বিশেষ করে যুবক যুবতীর জন্য সবচেয়ে শক্তিশালী আত্মিক রক্ষা কবচ। তার কাছে ইউক্যারিস্ট কোনো সাধারণ ভক্তি নয়, বরং যিশুর সঙ্গে জীবন্ত সাক্ষাৎ, যা হৃদয়কে রূপান্তরিত করে। ইউক্যারিস্ট শক্তির উৎস। সাধু ডন বস্কো প্রায় বলতেন, ঘন ঘন পবিত্র কমিউনিয়ন গ্রহণ করা স্বর্গে পৌঁছানোর সবচেয়ে সংক্ষিপ্ত ও নিরাপদ পথ। যে সময়ে ঘন ঘন কমিউনিয়ন গ্রহণ করা খুবই সাধারণ ছিল না, সেই সময়ে তিনি শিশু ও যুবকদের নিয়মিত পবিত্র কমিউনিয়ন গ্রহণে উৎসাহিত করতেন। তিনি জানতেন ইউক্যারিস্ট আত্মাকে পাপের বিরুদ্ধে শক্তিশালী করে, প্রলোভনের সময় সাহস দেয়, যিশুর সঙ্গে গভীর ও প্রেমপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। ডন বস্কোর বিশ্বাস ছিল যে যে শিশু ইউক্যারিস্টের নিকটবর্তী সে কখনো ঈশ্বর থেকে দূরে যায় না। পবিত্র স্যাক্রামেন্টের প্রতি গভীর ভালোবাসা। সাধু ডন বস্কো তার অরাট্রিগুলিতে ইউক্যারিস্টিক ভক্তি গড়ে তুলেছিলেন। দৈনিক পবিত্র মিশা ছিল কেন্দ্রবিন্দু। পবিত্র স্যাক্রামেন্ট দর্শনে উৎসাহ দেওয়া হতো। পবিত্র স্যাক্রামেন্টের সামনে নীরব প্রার্থনা শেখানো হতো। তিনি তার ছেলে মেয়েদের বলতেন, তুমি কি চাও প্রভু তোমাকে অনেক অনুগ্রহ দিন? তাহলে তাকে ঘন ঘন দর্শন করো। কম অনুগ্রহ চাও? তাহলে তাকে খুব কম দর্শন করো। যুবকদের পবিত্রতা ও ইউক্যারিস্ট। সাধু ডন বস্কো প্রমাণ করেছিলেন যে অল্প বয়সেও পবিত্রতা সম্ভব, বিশেষ করে ইউক্যারিস্টের মাধ্যমে। সাধু ডমিনিক সাভিওর মতো ছোট ছোট সাধুরা পবিত্রতায় বেড়ে উঠেছিল। দৈনিক পবিত্র মিশা, ঘন ঘন পাপ স্বীকার, ইউক্যারিস্ট যিশুর প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে। ডন বস্কোর কাছে পবিত্র ইউক্যারিস্ট মানুষকে দান করত আনন্দ, শৃঙ্খলা ও প্রেমপূর্ণ হৃদয়। ইউক্যারিস্ট ও শিক্ষা। ডন বস্কোর দেয়া আমাদের কাছে মহাদান তার শিক্ষা পদ্ধতি, প্রিভেন্টিভ সিস্টেম, যা যুক্তি, ধর্ম ও স্নেহ মমতা ইউক্যারিস্টিকের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। তিনি বিশ্বাস করতেন ইউক্যারিস্ট ছাড়া ধর্ম শুষ্ক হয়ে যায়, খ্রিস্ট ছাড়া শিক্ষা প্রাণহীন হয়ে পড়ে, ভালোবাসা ছাড়া শাসন ব্যর্থ হয়। ইউক্যারিস্ট ছিল তার শিক্ষা দর্শনের হৃদয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকে আমাদের জন্য বার্তা। আজকের ব্যস্ত ও কোলাহলপূর্ণ পৃথিবীতে সাধু ডন বস্কো আমাদের স্মরণ করে দেয় ইউক্যারিস্টিক আমাদের শক্তি।
যিশু টাবারনাকেলে আমাদের জন্য অপেক্ষা করছেন। ঘন ঘন পবিত্র কমিউনিয়ন বিশ্বাস ও আনন্দ গভীর করে। তিনি আজ আমাদের প্রত্যেককে আহ্বান করছে, ভালো হতে চাইলে ঘন ঘন পবিত্র কমিউনিয়ন গ্রহণ করো। এসো আমরা প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, তোমার একান্ত ইচ্ছা কুমারী মা মারিয়া ও সাধু ডন বস্কোর মধ্যস্থতায় নতুন নতুন পরিবার গড়ে উঠুক, যাতে পৃথিবীতে যুব সম্প্রদায়ের আর্থিক মুক্তি হয়। তোমাকে মিনতি করি, তোমার কাছে প্রার্থনা জানাই, আমরাও যেন সেই একই ঈশ্বর প্রেমে অনুপ্রাণিত হয়ে আত্মার কল্যাণ সাধন করি এবং তোমারই সেবা করি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। সাধু ডন বস্কো আমাদের জন্য প্রার্থনা করো। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।